রিয়ান ভাই সাইডে যান। ভাই ভাই কেবলটা একটু এখন থেকে না একটু। রিয়ান ভাই সাইড দিয়ে দেয়া যাবে। হ্যাঁ একটু পরে আমরা দিয়ে ভাই কি ছাড়ছো হ্যালো টুকু দাও সাউন্ড হচ্ছে ঠিক আছে ছবি নিবি ভাই একটু একটু শুনলে রিয়ান ভাই তাতে দিয়ে দেন তো ভাই ফোনটা দাও না কেন ও ভাই দিয়ে দে ভাই ফোন দিয়ে ভাই আপনি রাখে ফোন দিবেন ভাই ওরা দেন ইয়া নোট দিয়ে বাম পাশে ভাই চলে আসেন এই ইসমিন ভাই ওই পাশে যান দিয়ে দাও মাঝে বলতেন মাঝে দেখেন ভাই একটু এইদিকে বড় ভাই ওই পাশে যান ওই পাশে যাবেন ভাই সাউন্ড পাচ্ছেন না এই ছবিটা নিয়ে ভাই একটু এখানে যান একটা ইয়া ভাই আসেন না ভাই একটু ছবি একটু এইদিকে আসলে আরুল ভাই একটু দাঁড়ান না এখানে ছবিটা এই ইসমিন ভাই দিকে তাকান এই আপা পারবেন না আরুল ভাই এদিকে তাকান এই থাকেন না একটু হাজির ভাই একটু চাপা দাঁড়ান আপনার লোকে চাপা দাঁড়ান আরুল ভাই হ্যাঁ এক মিনিট স্যার তারপরে একটা প্রশ্ন ভাই 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 হ্যালো আমরা মূলত রাজনৈতিক সামাজিক এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি জনগণের বিভিন্ন সমস্যা আলোচনা করেছি রাষ্ট্রীয় যে সমস্যা সম্পদ সে নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আলোচনায় যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্র জনজীবন সেটা এসেছে বিদ্যুৎ পানি সম্পদ যোগাযোগ সম্পদ ইত্যাদি বিষয় এসেছে একইভাবে আমাদের দেশের অর্থনৈতিক যে সম্পদ টাকার অবমূল্যায়ন ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি এই বিষয়গুলো আলোচনা এসেছে এবং আমাদের দেশের সীমান্ত সমস্যা সীমান্তে নাশকতা মায়ানমার সীমান্তে যে দুটো ঘটনাগুলি যাত্রা করছে আপনারা দেখছেন এই সবগুলির বিষয় নিয়ে আমরা আলোচনায় একমত হয়েছি যে বিষয়গুলি নিয়ে জনগণকে সম্পৃক্ত আমরা কীভাবে আগামী দিনে অগ্রসর হতে পারি এই নিয়ে আমরা কর্মসূচি
গ্রহণ করার চেষ্টা করছি। আমাদের জোটগুলি তারা নিজেরা বলবেন, আলোচনা করবেন এবং তারা আমাদের সঙ্গে আবার বলবেন। আরও অন্যান্য জোট বা অন্যান্য কমিশনাররা আলোচনা করছি, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা আগামী দিনে আপনাদেরকে কর্মসূচি বিষয় জানাবো। কিন্তু সমস্ত প্রাসঙ্গিক বিষয়গুলিতে আমরা একমত হয়েছি সবাই যে দেশ এবং দেশের মানুষ আজ আরও বেশি করে সংকট এবং সমস্যার মুখোমুখি। তারা এই অবস্থা থেকে ধন্যবাদ। আমরা সাম্প্রতিক সমসাময়িক ইস্যুতে আমরা একটা প্রশ্ন করি, কারণ সমসাময়িক ইস্যুর মধ্যে সবচেয়ে বড় ইস্যু হলো ডোনাল্ডুর সফর, মার্কিন যুক্তরাষ্ট্র সফর। আজকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে যুক্তরাষ্ট্রের শক্তি বা বিদেশি শক্তি বিএনপিকে চাঙ্গা করবে এমন কোনো আশা করে লাভ নেই। ওনারা এই ধরনের একটা মন্তব্য করেছেন। আমার আশা নিরাশায় আমাকে কিছু আসে যায় না। ডোনাল্ডুর ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিছু বলি নাই, আপনি তুলেছেন এই কথা। আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ কুকি চীনের আচরণ সেটা নিয়ন্ত্রণ করতে সরকার থেকে ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড কিন্তু অনেক দূরের। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা চাই। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। ৭৯-এর গণঅভ্যুত্থান, ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ, এসবে আমরাই করেছি। যারা মানুষের ন্যায্য আন্দোলনের সমর্থন করতে চায় আমরা তাদের ধন্যবাদ জানাই। আর কেউ বিরোধিতা করলে আমরা তার নিন্দা জানাই। আরেকটা কথা, ওনারা বলতেছে সমাবেশ, লাস্ট সমাবেশের পর বিএনপি অনেকটা চাঙ্গা হওয়ার চেষ্টা করছে, এরকম সমাবেশ থেকে মানে আন্দোলন আপনারা নতুন কর্মসূচি দিবেন বললেন, এখন বৈঠক হচ্ছে, কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে কোনো ধরনের আবারও সহিংসতার দিকে যাচ্ছে বিএনপি, কোনো ধরনের সহিংস দলে ছাড় দেওয়া হবে। বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না, বা আমাদের জোটগুলি আমরা কেউ সহিংস আন্দোলনের বিশ্বাস করি। সহিংসতা সরকার করে এবং সরকার সেটার দায় আমাদের উপর চাপিয়েছে। আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, এটা সবাই জানে, আপনারা জানেন। কিন্তু তারা যে অপরাধগুলির করে সে অপরাধগুলির দায় তারা বিরোধীদের উপর চাপাতে চাপায়, এটা আপনাদের জানা আছে। কাজে আগামী দিনে হয়তো সেরকমই কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত আছে তাদের, সেটা আগেই বলার চেষ্টা করছি। কিন্তু এতে আমরা ভীত নই। আমরা জনগণের যে সমস্যা সেটা সমাধানের জন্য বড় ধরনের প্রক্রিয়া আমাদের কার্যক্রম চালিয়েছি এবং চালাচ্ছি। ধন্যবাদ। একটা মিটিং শুরু হবে।